বগিটাতে একটাও মানুষ মারা যায়নি। আমার পিছনে যে বগিটা দেখতে পাচ্ছ তোমরা, আই থিঙ্ক S5, মানে সব থেকে বলা যায় ধ্বংস হয়েছে। যদি আমরা বেঁচে থাকি, আমরা এখান থেকে বেরোতে পারি, তাহলে নিশ্চয়ই ভিডিও আসবে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওইটা হচ্ছে হন্টেড বগি। সব থেকে ওইখান থেকেই যত অদ্ভুত অদ্ভুত জিনিস শুনতে পাওয়া যায় সবার মুখ থেকে। নিয়তি কেনা পদ্ধতি। হ্যাঁ, নিয়তি হলো এমন একটা জিনিস, যখন প্রত্যেকটি মানুষের সময় আসে, তখন আপনি যতই চেষ্টা করুন না কেন, নিয়তির কাছ থেকে আপনি কোনোদিন পালাতে পারবেন না। নমস্কার, আমি রাজু। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি সুস্থ রয়েছি। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আচ্ছা, আপনাদের হয়তো মনে আছে 2010 সালে 8ই মে, আপনার সবাই হয়তো অনেকে মনে আছে, অনেকে ভুলে গেছেন, কারণ অনেকটা ডিস্টেন্স, অনেকটা দিন হয়ে গেছে। আজ থেকে 15 বছর আগেকার কথা আমি বলছি, হয়তো অনেকের মাথাতে নেই, কারণ আমাদের স্মৃতিশক্তি সবারই খুবই প্রখর, খুবই কম। কারণ আমরা হঠাৎ করে যেসব জিনিসরা মনে আসে আমরা ভুলে যাই, এতটা মাথায় রাখি না আমরা। এটা স্বাভাবিক সবারও, কারণ অনেক 15টা বছর মানে অনেকটা দিন। 2010 সালে 8ই মে হাওড়া থেকে বোম্বের উদ্দেশ্যে এক্সপ্রেস ট্রেন রওনা হয়েছিল, যার নাম জ্ঞানশ্রী এক্সপ্রেস। আপনারা সবাই তারপর জানেন যে কী ঘটনা ঘটেছিল। তো আমরা সেইখানে এসেছি পরিদর্শনের জন্য। আমরা আজকে দেখবো যে এখানে কী পরিমাণে এই 15 বছর পর ট্রেনগুলি কেমন পরিমাণে রয়েছে। আমি এখন বর্তমান দাঁড়িয়ে রয়েছি ভারতের ইতিহাসে সব থেকে ভয়ানক। আমি বর্তমান রয়েছি, আর পিছনে রয়েছে জ্ঞানশ্রী এক্সপ্রেসের প্রচণ্ড বগি রয়েছে, প্রচণ্ড বগি। প্রায় 13 থেকে 14খানা বগি যে তেল হয়েছিল, সব বগি পড়ে রয়েছে। আমরা চেষ্টা করবো একটা বগির ভেতর ঢুকিয়ে একটা বগির ভেতর ঢুকিয়ে আমরা চেষ্টা করবো এক্সপ্লোর করার। চলো আমরা প্রথম এই বগি। এটা একটি এমনই বগি যে বগির মানে পিছনের দিকটাও উপরের দিকে রয়েছে, আর উপরের দিকটা নিচের দিকে রয়েছে। এখান থেকে একটু আস্তে আস্তে উঠতে হবে, কারণ পুরো বগিতে পুরো ভেঙে গিয়েছে। এমন পরিমাণে বগিগুলো অবস্থা, আর পুরো একদম পুরো শব্দ হচ্ছে, পুরো ভেঙগুলো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একটা স্লিপারের সিট রয়েছে। পুরোটা বগিটা তোমরা যদি দেখাই, দেখো পুরোটা বগি কিন্তু পুরো একদম চুরমার হয়ে গেছে। পুরো সত্যি মানে এখানে আসতে না আমার রুম দাঁড়িয়ে যাচ্ছে, এত ভয় লাগছে এখানে আসতে। মাথা পুরো ঝিমঝিম করছে, পুরো এতটা ভয় লাগছে এখানে এসে। দেখো বগিগুলো কি অবস্থা, পুরো পচে গেছে বলে সিটগুলোতে। তখন মানুষজন যাচ্ছিলেন তার গন্তব্য দেখতে, কেউ যাচ্ছিলেন তার মায়ের জন্য। হয়তো টোটালি কেউ বুঝতে পারেননি যে তাদের সঙ্গে এরকম একটা হাদসা হয়ে যাবে, বুঝতেই পারেননি। এই কি পরিস্থিতি, কার হাত নেই, কার পা নেই, টোটালি মানুষকে জানাই যায়নি, এমন অবস্থা এখানে হয়েছিল। এদিকে দেখুন জুতো রয়েছে, কোনো যাত্রীর জুতোটা পড়ে রয়েছে, মানুষ নেই, মানুষের সব শেষ হয়ে গেছে। কিন্তু জুতো, জলের বোতল কিছু পড়ে রয়েছে। এমন অবস্থা হচ্ছে পা দিতে পুরো ভেঙে যাচ্ছে, এমন অবস্থা হচ্ছে। এটা তোমরা জানোই, এটা হচ্ছে যে ট্রেনে যে থাকে যে স্প্রিং এর মতন গুলো, এগুলো খুলে পুরো বেরিয়ে এসছে। মানে কি পরিমাণ হিটটা হয়েছে, ইলেকট্রিকের ওয়্যার গুলো রয়েছে, সব শেষ, কিচ্ছু নেই। এই বগিটাতে কিচ্ছু নেই, পুরো চুরমার হয়ে গেছে। এদিকে রয়েছে, এটা পুরো বাথরুম ছিল, ঠিক আছে, উল্টো দিকে রয়েছে। আর এটা দেখো, এটা হচ্ছে বেসিনটা। এই অংশগুলো দেখো, এই অংশগুলো থেকে এগুলো থেকে কাটা হয়েছে, গ্যাস কাটা দিয়ে। এটা এখান থেকে লাশ বের করা হয়েছে। এই যে দেখো কাটা পুরো অংশ রয়েছে, ড্রিল দিয়ে কাটা হয়েছে। আমার পিছনে যে বগিটা দেখতে পাচ্ছ তোমরা, আই থিঙ্ক S5, মানে এই বগিটাতে একটাও মানুষ মারা যায়নি। আর যদিও মানুষের লাশ পাওয়া গেছে, কার হাত নেই, কার পা নেই, কার এইখান পর্যন্ত নেই, শুধু জাস্ট মানে এইখান থেকে এখানে পর্যন্ত রয়েছে।
এই বগিটার অবস্থাটা দেখো কি হয়েছে, মানে পুরো পাঁপড় যেমন হয় না, পাঁপড় যে ভাজা হয় সেরকম দুমড়ে মুচড়ে গেছে বগিটা, পুরো একদম পুরো শেষ হয়ে গেছে। এমন জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, এরা জল পেয়েছে না পেয়েছে, কোনো কিছু সাহায্য পায়নি। যখন মেডিকেল টিম, যখন সরকারি যখন উত্তরকারী দল আসে তখন অনেক দেরি হয়ে গেছে, তখন প্রায় তারপরের দিন সকাল 8টা-9টা হয়ে গেছে, তারপর এসে ওরা সুযোগ সুবিধা পেয়েছে, তখন শেষ অবস্থা হয়ে গেছে। এমন একটা আমরা রয়েছি, এখান থেকে গ্রামও দূরে, সবটাই দূরে, এমন জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই অ্যাক্সিডেন্টটা ফাইনালি আমরা পৌঁছে গেছি সব থেকে তোলপাড় করা সবথেকে ভয়ানক, যেটা ট্রেন্ডিং, সবাই বলে এখানে কি ভূত বেরোয় এসছে। অসময়ে শুধু রাত্রে নয়, দিনের বেলাও দুপুর বেলাও একা আসতে একটু ভয়ই পায়। এখানে অনেক গ্রামের মানুষজন বলেন এখানে ভূত বেরোয়, এখানে নাকি সন্ধ্যার পর নামার পর ট্রেন এখানে কি আবহাওয়া পরিবর্তন হয়ে যায়, এখানে ঢোকার পরে নাকি ট্রেন নাকি নড়ে, অনেক কিছু অনেক শোনা যায়, অনেক ইউটিউবার এখানে এসে নাকি ঘুরে গেছে ট্রেন নাকি নড়ে, ঠিক আছে। তো আমরা আজকে সশরীরে এখানে ভিজিট করবো, জানি না আমাদের সঙ্গে কি হতে চলেছে। যদি আমরা বেঁচে থাকি, যদি আমরা এখান থেকে বেরোতে পারি, তাহলে নিশ্চয়ই ভিডিও আসবে। সত্যি এখানে উঠতে না একটা কেমন একটা লাগছে, যেন মনে হচ্ছে এখানে এসে যেন মনে হয় পুরো একদম সব বন্ধ হয়ে গেছে, এমন অবস্থা। এখানে আসার পর থেকে যেন মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যদিও এটা স্বাভাবিক, কারণ একদিন ধরে এই বইগুলো পড়ে রয়েছে, ঠিক আছে, আর একটা গোমর গন্ধ রয়েছে, কারণ জল বাতাস সব লাগছে, সেজন্য এটা স্বাভাবিক, ঠিক আছে। এই সিটগুলোর অবস্থা দেখো, সিটের অবস্থা বর্তমান ভালো রয়েছে, ঠিক আছে। এগুলো সিঙ্গেল সিট রয়েছে, আর এদিকে আছে আপার লোয়ার, ঠিক আছে, রয়েছে সিটগুলো, যেহেতু এটা স্লিপার কামরাটা, ঠিক আছে। সেই দিন কি অবস্থা হয়েছিল ওই ট্রেনগুলোতে, ভাবলে অবাক লাগছে। এই সিটগুলোতে সেই দিন কত মানুষ তার গন্তব্যতে যাচ্ছিলেন, কত মানুষ তার প্রিয়জনের কাছে যাচ্ছিলেন, আবার কেউ কেউ ছিলেন যে তার মা তার অধীর আগ্রহে বসেছিলেন, কিন্তু কারো আর ফেরা হয়নি। নিয়তির এমন একটা খেলা দেখো, সত্যি মানে নিয়তি এখান থেকে তাদেরকে পুরো নিয়ে চলে গেছে। কত মানুষ এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু কেউ বাঁচতে পারেনি, সবই শেষ হয়ে গেছে, এখানে কেউ বাঁচতে পারেনি, এমন অবস্থা হচ্ছে ট্রেনটাতে। সত্যি আমি এখানে বসে রয়েছি, আমার বসার পর এখান থেকে এমন মনে হচ্ছে যেন মানে সত্যি আমি সেই 2010 সালে পৌঁছে গেছি, এমন ফিলিংস হচ্ছে আমার এখানটায়। দেখো কার জলের বোতল, যার জলের বোতল সেই ব্যক্তিটা কিন্তু বেঁচে নেই, কিন্তু জলের বোতলটা পড়ে রয়েছে 15 বছর পর, সেই জলের বোতল এখন রয়ে গেছে। ওয়েস্টার্ন বাথরুম, ঠিক আছে, আর এটা যদি ছিল এটা ছিল ইন্ডিয়ান বাথরুম, এবং থাকে সচরাচর ইন্ডিয়ান বাথরুম। চলো এই ট্রেন থেকে বেরিয়ে যাচ্ছি। এটা ছিল S7। বর্তমান আমি যে এলাকাতে রয়েছি দেখতেই পাচ্ছ, এলাকাতে জনমান্যহীন, একটাও কেউ নেই, মানে টোটালি পুরো ফাঁকা রয়েছে, শুধু জঙ্গল আর এই ট্রেনগুলো যে পড়ে রয়েছে, ট্রেনের বগিগুলো, ট্রেনের ইঞ্জিনগুলো, এগুলো রয়েছে। তো এত কাঠখড় দিয়ে আমরা এত থেকে এসেছি, তো তোমাদের সাপোর্ট একটুই আমরা আশা করি, তো ভালো যদি লাগে নিশ্চয়ই আমাদের সাপোর্ট করো। আর এইদিকে দেখো, এটাই হচ্ছে সেই মালগাড়ি, সেই অভিশপ্ত মালগাড়ি, দেখো কি অবস্থা হয়েছে, পুরো একদম পাঁপড় হয়ে গেছে, যেমন আমরা বাড়িতে খাই না পাঁপড় ভাজা, সেরকম পাঁপড় হয়ে গেছে। দেখো কি একটাও পার্টস নেই, পুরো খুলে গেছে, দেখো খুলে গেছে, তো কিচ্ছু নেই, একদম শেষ হয়ে গেছে, মানে এত পরিমাণে ধাক্কা মেরেছে এসে, কিচ্ছু নেই, এটা একদম দুমড়ে মুচড়ে গেছে একদম, দেখো কিচ্ছু নেই। এটা পুরো ইঞ্জিনটা ছিল, সত্যি কি অবস্থা হয়েছে।
কত কত পার্টস রয়েছে ভেতরে, দেখো। এদিকে রয়েছে মালগাড়ির যে বগিগুলো পড়ে রয়েছে, অনেকগুলো উল্টোনো অবস্থায় রয়েছে, অনেকগুলো স্পেয়ার রাখা আছে। এদিকটাতে পুরো মালগাড়ির শুধু বইগুলোই রয়েছে। এই এলাকাতে মানে মাওবাদীর এতটা উপদ্রব ছিল যে যখন তখন ওরা স্ট্রাইক ডাকতো। দিদিরা এখানটাতে একটা কালা দিবস পালন করছিল। ওরা বলছিল যে আমাদেরকে তার একটা দাবি ছিল, ওই দাবিটা মানতে হবে, ঠিক আছে। কেন্দ্র সরকারকে ওরা জানিয়েছিল যে আমাদের দাবিটা মানতে হবে, আর সেই দাবিটা না মানাতে ওরা কী করছিল যে আপ লাইন থেকে একটা ট্রেনের ফিসপ্লেটকে ওরা সরিয়ে দিয়েছিল। ওরা জানতো না যে এই লাইনের ওপর দিয়ে জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স আসবে। তো ওরা জানছিল কি যে এই রুট দিয়ে মালগাড়ি আসবে, আর মালগাড়িটা যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি ওরা ডিটেল হয়ে যায়, তাহলে সরকারের বহুত ক্ষতি হবে, তারপর সরকার ওদের দাবি মানতে বাধ্য হবে। কিন্তু হয়ে যায় উল্টো ঘটনা। কী ঘটনা হয়ে যায় না, এক্সপ্রেস ট্রেনটা সেই সময় ওই লাইন থেকে ক্রস করে, আর ঠিক যখন খড়গপুর পার করে এসে খামাশুলির ভেতর অর্থাৎ সর্ডিয়ার মাঝখানে এইখানটাতে অ্যাক্সিডেন্টটা ঘটে। তখন রাত প্রায় 1:30 নাগাদ সজোরে ধাক্কা মারে, আর সব মানে কী বলবো, একদম সর্বশান্ত হয়ে যায় মানুষজন। এমন অবস্থা হয়, কাছে আমার মাসির বাড়ি রয়েছে, আমি ওখান থেকে মাসির বাড়িকে জিজ্ঞাসা করছিলাম যে ওরাও দেখতে এসেছিল স্পটে, যে বলছে কার এইখান থেকে নেই, কার হাত নেই, কার পা নেই, কিচ্ছু নেই। মানে এমন অবস্থা, মানুষজন মানে কান্নায় তো ভেঙে পড়েছে, রক্তে গঙ্গা বয়ে গেছে এমন মানুষজন। কিছু কিছু মানুষ আছে দেখে মানে এদের বডি ঘড়ি কাটায় বাজে এখন, ঘড়ি কাটা এখন বাজে 5টা। আমরা এখনও রয়েছি এই জ্ঞানেশ্বরী যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্পটে রয়েছি আমরা আরও কিছুক্ষণ ওয়েট করব। ঠিক সন্ধে নামার পর আমরা এখান থেকে যারা মারা গেছেন 148 জন যারা প্রাণ হারিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। এবং আমাদের যে 148 জন যারা শহীদ হয়েছেন তারা তো আর আমাদের কাছে ফিরে আসবেন না, তারা এই লোক থেকে তারা চলে গেছেন, আমাদের কাছে কোনোদিন ফিরে আসবেন না। তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের ছোট্ট প্রয়াস, আমাদের রূপালী যাত্রার পক্ষ থেকে ছোট্ট একটি শ্রদ্ধাঞ্জলি তাদের স্মৃতির উদ্দেশ্যে। হয়তো ভবিষ্যতে আরও দেখতে হবে এরকম মৃত্যু মিছিল, তবুও আমাদের ট্রেনের উপরই বিশ্বাস রাখতে হবে, কারণ ট্রেন আমাদের রক্তে রক্তে জড়িয়ে রয়েছে। আর সেই কারণেই ট্রেন ছাড়া আমরা নিরুপায়। রূপালী যাত্রার পক্ষ থেকে আমি ছিলাম রাজু, আর তোমরা দেখছিলে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমাদের মূল্যবান কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো।